হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মাই জিপিএস ভিটিএস 2.0 এই অ্যাপটির সকল ফিচার নিয়ে আলোচনা করব। প্রথমে আমি এটা লগ আউট করে দিচ্ছি, দেন আমি লগ ইন পেজটা পাচ্ছি। আমি একটা ইউজারটি লগ ইন করছি। নর্মালি আপনারা আপনাদের ইউজারটি লগ ইন করবেন। ইউজারটি লগ ইন অলরেডি ডান। প্রথমে আমাকে দেখাবে ম্যাপ ভিউ পেজটি। ম্যাপ ভিউ পেজে আমাকে দেখাবে গাড়িটা কোথায় আছে। অ্যান্ড দেন আমি যদি ফার্স্ট অপশনে যাই, ফার্স্ট অপশন ড্যাশবোর্ড হোম আর কি, যেখানে আপনি আপনার গাড়ির সকল রেকর্ড এক পলকে দেখতে পারবেন। আপনার যদি একাধিক গাড়ি থাকে, এখানে মুভিংয়ে একটা দেখাচ্ছে, একাধিক দেখাবে, স্টপ কয়টা আছে, আইডিল কয়টা গাড়ি আছে, অফলাইন কয়টা গাড়ি আছে এখানে দেখাবে। অ্যান্ড দেন আমি এখান থেকে আমি যে কোনো গাড়ির, সাপোজ আমি এখানে একটা গাড়ি, এখানে আমি সিলেক্ট করে টোটাল রেকর্ডটা দেখব। লাইক দিস উইক সিলেক্ট করলে এখানে পাচ্ছি না, আমি লাস্ট উইক দিলাম। লাস্ট উইকে দেখেন এখানে রোড লেন্থ মানে কিলোমিটার, কত কিলোমিটার গাড়িটি গিয়েছে, 4023.12 কিলোমিটার, মুভিং 1 ডে 58 মিনিট, টোটাল স্টপ 5 ডে 22 আওয়ার 56 মিনিট, টপ স্পিড ছিল 85 কিলোমিটার পার আওয়ার, ইঞ্জিন আওয়ার 6 মিনিট, ওডোমিটার 967। ওডোমিটারটা জিপিএস লাগানোর পর থেকে এখন পর্যন্ত। আর রোড লেন্থটা টোটাল কত কিলোমিটার গিয়েছে এই প্রিভিয়াস উইকে। অ্যান্ড দেন এখানে আমরা মেইনটেন্সে কি আমরা যে কোনো মেইনটেন্স অ্যাড করতে পারবো। লাইক মেইনটেন্স আমি সাপোজ আমার মোবিল চেঞ্জ করতে হবে, তো আমি মোবিল চেঞ্জ লিখে আমি দিলাম মোবিল চেঞ্জ, এখানে ইন্টারভেল কিলোমিটার একটা দিয়ে দিব, আমার গাড়ির যত কিলোমিটার এখানে আছে এবং লাস্ট সার্ভিস কত, সরি ইন্টারভেল কিলোমিটারটা আমি সাপোজ এখন আমার গাড়ি 400 কিলোমিটার আছে, আমি 900 কিলোমিটার বা 1100 কিলোমিটার যাওয়ার পর বা 1000 কিলোমিটার যাওয়ার পর আমি চেঞ্জ করবো। সেক্ষেত্রে এখানে আমি 1000 দিয়ে দিব। অ্যান্ড দেন লাস্ট সার্ভিস কিলোমিটার আমি কতদিন আগে করিয়েছিলাম, সাপোজ আমি 300 কিলোমিটার থাকাকালীন আমি করিয়েছিলাম। এখানে ইঞ্জিন আওয়ার দিয়ে দিব। এগুলো আমি সব কিছু নর্মালি ফিল আপ করবো। ফিল আপ করার পর সাবমিট দিয়ে দিলে হয়ে যাবে। এটা আমি এখন অ্যাড করলাম না। অ্যান্ড দেন কুইক লিঙ্কটা আপনাদের সুবিধার জন্য এখানে কিছু লিঙ্ক অ্যাড করা আছে, যেমন গেট লাইসেন্স, আপনি বিআরটিএ থেকে কীভাবে লাইসেন্স পাবেন, এখানে ক্লিক করার পর সরাসরি বিআরটির ওয়েবসাইটে চলে যাবে এবং আপনি এখান থেকে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ট্রাফিক সাইন আছে, এখানে কি কি ট্রাফিক সাইনের কি কাজ এখানে অল ওভার এখানে দেওয়া আছে। অ্যান্ড দেন ইন্স্যুরেন্স, ই চালান, ড্রাইভিং ইনস্ট্রাকশন অল ওভার। সেকেন্ড ম্যাপ ভিউ, যেটা প্রথমে চলে আসে, এখানে আমার গাড়িটা দেখাচ্ছে। থার্ড ভেহিকেল লিস্ট, এখানে একটা দেখাচ্ছে এবং গাড়ির স্ট্যাটাসটা দেখাচ্ছে, গাড়ি 25 কিলোমিটার স্পিডে মুভ করতেছে। এখানে যদি আপনার একাধিক গাড়ি থেকে লিস্ট আকারে দেখাবে। তো আমি এখানে ক্লিক করলে আমার 8টা অপশন চলে আসছে, দেখেন লাইভ ট্র্যাকিং, প্লেব্যাক, অ্যাডভান্স ইনফো, লক আনলক, অ্যালার্ট, কুইক সেটিং। আমি একটা একটা করে দেখাচ্ছি। লাইভ ট্র্যাকিংয়ে ক্লিক করার পর আমাকে কিন্তু দেখাচ্ছে গাড়িটা এখন কোথায় আছে এবং গাড়িটা কিন্তু 25 কিলোমিটার স্পিডে রান হচ্ছে, মানিক মে অ্যাভিনিউ, সোবহানবাগ। ঠিক আছে। অ্যান্ড দেন নিচে ওডোমিটার, ইঞ্জিন আওয়ার, রোড লেন্থ, আজকে টোটাল, মুভ ডিউরেশন 6 ঘন্টা, স্টপ ডিউরেশন অল ওভার এখানে কিন্তু দেখাচ্ছে সব। অ্যান্ড এখানে ইগনিশন অন না অফ, জিপিএস সিগন্যাল অল ওভার দেখাচ্ছে। আমি আবার লাইভ ট্র্যাকিং থেকে এখান থেকে ট্রাফিকটা দিয়ে দিতে পারবো, তো ট্রাফিকটা দেখাবে।
অ্যান্ড দেন প্লেব্যাক, সেকেন্ড অপশন প্লেব্যাক। প্লেব্যাক থেকে কিন্তু আমি খুব সহজে প্লেব্যাকটা দেখতে পারবো। সাপোজ টুডেতে আমি ক্লিক করলাম। টুডে আজকে গাড়ি সারাদিনে 64 কিলোমিটার রান হয়েছে। এখান থেকে কিন্তু গাড়ি স্পিড বাড়িয়ে দিচ্ছি। এখান থেকে আমাকে দেখাবে গাড়ি কোথায় কোথায় গিয়েছে। অ্যান্ড দেন থার্ড অপশন হচ্ছে অ্যাডভান্স ইনফো। অ্যাডভান্স ইনফোতে কিন্তু এখানে আমাকে টোটালটা দেখাচ্ছে 35,156 আছে। অল ওভার দেখাচ্ছে। লক আনলক ফোর্থ অপশন। এখান থেকে আপনি গাড়ির ইঞ্জিন সহজে লক করতে পারবেন। লক ক্লিক করে লক হয়ে যাবে। তো এটাতে যেহেতু রিলে লাগানো নেই, আমি কমেন্ট দিয়েছি। তো কমেন্ট দেওয়ার পর হচ্ছে কমেন্টটা সেন্ড হয়েছে, বাট গাড়িটা লক হবে না, কারণ এটাতে আমরা লক আনলক ফাংশনটা রাখিনি। অ্যালার্ট অপশন থেকে আপনি এখান থেকে অ্যালার্টের ডাটা পাবেন। এখন এটাতে পাচ্ছেন না, কারণ এটাতে আমরা ইগনিশনের কানেকশনটা দেইনি। কুইক সেটিং থেকে আপনি এখান থেকে গাড়ির আইকনটা চেঞ্জ করতে পারবেন। লাইক আমি এটা হচ্ছে গাড়ির আইকন দিয়ে দিলাম। তো এটা কিন্তু দেখেন গাড়ির আইকন হয়ে গিয়েছে মোটরসাইকেল থেকে। দেন ট্রিপ ইনফোতেও আপনি এখান থেকে সাপোজ টুডে, আমি টুডেটা ভিউ ট্রিপ ইনফো দেখেন আমাকে দেখাচ্ছে। প্রতিটা ট্রিপ ইনফো মানে একদম আজকের শুরুর দিন থেকে আমি এখান থেকে ভিউ প্লেব্যাকে ক্লিক করে কিন্তু দেখতে পারবো প্রতিটা ট্রিপ ইনফো। অ্যান্ড দেন রিপোর্ট থেকে জেনারেলের এখানে আমি ক্লিক করলে হিউজ রিপোর্ট পাচ্ছি। সাপোজ আমি মাইলেজটা দেখবো আজকে, জেনারেট রিপোর্ট। দেখেন আজকের রিপোর্টটা কিন্তু 64.77 কিলোমিটার রান হয়েছে। অ্যান্ড দেন আমি অ্যালার্ট অপশনে যাই। অ্যালার্টে আমাদের কোনো অ্যালার্ট পাচ্ছি না। দেন হচ্ছে মোর, এখানে আমাদের কয়েকটা অপশন, যেমন রিপোর্ট, কুইক সেটিং, মেইনটেন্স। এখান থেকে আপনি মেইনটেন্স নর্মালি আপনি অ্যাড করতে পারবেন, কী কী মেইনটেন্স আপনার প্রয়োজন। পে নাও অপশন, এখান থেকে আপনি বিল পে করতে পারবেন। এটা এখন অ্যাক্টিভ হয়নি, অ্যাজ সুন অ্যাজ আমাদের হয়ে যাবে। অ্যান্ড দেন এখানে জিও ফেন্স থেকে আপনি জিও ফেন্সটা অ্যাড করতে পারবেন। জিও ফেন্সটা হচ্ছে লাইক আপনার গাড়ি ধানমন্ডি থেকে উত্তরা পর্যন্ত ডেইলি যায়। তো আপনি এখানে জোনটা সিলেক্ট করে আপনি ধানমন্ডির উত্তরা দিয়ে দিলেন, তাহলে ওইটাভাবে কাজ করবে। লাইক আমি দেখাচ্ছি। জিও ফেন্সটা আমাকে আর একটা ভিডিও করতে হবে, এটা ফুল ডিটেল একটা ভিডিও করতে হবে আমাদের। চেঞ্জ পাসওয়ার্ড, এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। অ্যান্ড দেন আপনি এখান থেকে লগ আউট দিতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা জিও ফেন্স বা অন্যান্য ফিচারগুলো নিয়ে ডিটেল আলোচনা করব। ধন্যবাদ।